ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে সাধারণ মানুষ। সে খবর জানতে গ্রিন রোড থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, আমরা জানি যে ঢাকার প্রাণকেন্দ্র এটাই হচ্ছে আমাদের গ্রিন রোড। সেই গ্রিন রোডের জলাবদ্ধতার এখন কি অবস্থা, আপনি আমাদের সর্বশেষ জানাবেন। মুকিত, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং ঢাকায় এখন যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জন্য কিন্তু রাজধানী গ্রিন রোডে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু গাড়ি যেতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমরা যখন এখানে গ্রিন রোডে এসেছিলাম তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কয়েকটি সিএনজি সহ অন্য গাড়ি কিন্তু এখানে আটকে গিয়েছেন এবং এই পানিতে তারা বিকল হয়ে যাচ্ছে এবং যার কারণে কিন্তু বেশ একটা জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। এবং আপনি জানেন যে অফিস ছুটি হয়েছে, যার কারণে কিন্তু আসলে একটা মানুষের সাধারণ যারা আছেন তার চাপ রয়েছে এবং এই চাপের কারণে কিন্তু সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে আছেন। আমরা এখানে এসে আসলে সাধারণ যারা পথচারী আছেন তাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত এখানে পানির নিষ্কাশনের জন্য যারা আসলে দায়িত্ব রয়েছেন তারা কেউ এখনো পর্যন্ত আসেননি। এবং এই পানিটা কিন্তু আসলে মাঝখানে রোডের মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেটাও কিন্তু কোথাও কোথাও তলিয়ে গিয়েছে এবং এই পানির আধিক্যটা অনেক বেশি। আমি আরও আপনাকে একটু দেখাতে চাই যে আসলে পানিটার জন্য কিন্তু দুই পাশের কিন্তু মানুষ, সাধারণ যারা পথচারী আছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে আছেন। এবং এই পানি যদি আসলে আরও বেশিক্ষণ স্থায়ী হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। আপনি জানেন যে গ্রিন রোডে কিন্তু কয়েকটা হসপিটাল সহ নানা প্রতিষ্ঠান রয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিটা আসলে বেশি। মুকিত, এই ছিল আমার কাছে গ্রিন রোড থেকে সর্বশেষ, এবং পরবর্তীতে আমি আপনাকে জলবদ্ধতার কথা এবং সাধারণ মানুষের যে জনভোগান্তি আছে সেই ভোগান্তির কথাগুলো আমি আপনাকে বিস্তারিত জানাতে পারবো।